গত ব্লগে বলেছিলাম বাবার বাড়িতে 2 দিনের জন্য আসছি, আম্মুর সাথে কিছু শপিং আছে তার জন্য। কারণ আমার বাসার সবাই আমার পছন্দের উপর খুবই আস্থা রাখে, আর অনেক দিন পর আম্মুর সাথে শপিং এ বেরিয়েছি, আর শপিং করে ঘরটা একদম চেঞ্জ করে ফেলেছি। তো ঘরের কি কি চেঞ্জ করলাম, কি করলাম সবই শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো বিকেলবেলা ঘুম থেকে আম্মু টেনে উঠাই নিয়ে চলে আসলো মার্কেটে। মূলত ঘরের সবগুলি পর্দাই চেঞ্জ করতে হবে। তো ইতি আমাকে ফোন দিয়ে বলেছিল যেন বাসায় আসি, পর্দা কিনতে হবে। ও যেহেতু বাইরে বের হতে পারছে না, সো আমাকে বললো পর্দা চুজ করে নিয়ে আসতে, আর আমাকেই দায়িত্ব দিয়েছে পর্দা চুজ করার জন্য। আমার পরিবারের সবাই আমার পছন্দের উপর খুবই আস্থাশীল, তাই বাসার কেউ কিছু কিনলে আমার সাথে শেয়ার করে ব্যাপারটা যে কোনটা কিনলে ভালো হবে, কি দিয়ে কি করলে ভালো হবে। মানে ছোটবেলা থেকে দেখে আসছি আমার পছন্দকে খুবই গুরুত্ব দেওয়া হয়। তো বিকেলে আম্মু নামাজ কালাম শেষ করে আমরা বের হলাম মার্কেটের উদ্দেশ্যে। প্রথমে আমরা জাহানারাতে এসেছিলাম। তো এখানের এই সাইডের পর্দাগুলো একটু মোটা, বাট অতটাও মোটা না। এগুলো ছিল পার পিস 160 টাকা করে। আমি এর থেকে একটু মোটা আর একটু ভারী টাইপের চাচ্ছিলাম। আর এই পাশের পর্দাগুলো ছিল একদম পাতলা, এইগুলো পার পিস ছিল 140 টাকা করে। বাট কালার আর পর্দা আমার দুটোই পছন্দ হয়নি, তাই এখান থেকে সরাসরি চলে গিয়েছিলাম ডাক বাংলায় তুলাপট্টিতে। কারণ খুলনার ভিতরে রিজনেবল প্রাইসে পর্দা আমরা ওখানেই পেতে পারি। আর তাই প্রথমে আমি চলে এসেছিলাম বড় বাজারে, এই দোতলায়। এখানে সোহাগ পর্দা গ্যালারি, এখানে পর্দাগুলো পাইকারি দেওয়া হয়, আমি ফেসবুকে দেখেছিলাম। আর এখান থেকে আমি আমার ওয়ার্ড্রপের জন্য কাভার আরো অনেক কিছু নিয়েছি। এখানের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো প্রথমে এখানে এসে পর্দাগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। এখানে অনেক ধরনের পর্দা ছিল আর দামেরও ভ্যারাইটি ছিল। এই অ্যাশ কালারের পর্দাটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আর এই পাশের এই অ্যাশ কালারের পর্দাটাও আমার খুবই পছন্দ হয়েছে। আমার ইচ্ছা ছিল আমাদের টিভির রুমে এই ধরনের অ্যাশ অথবা সাদা কম্বিনেশনের একটা পর্দা দিতে, যাতে সোফার রুমটা একটু এলিগেন্ট দেখায়। ওই পর্দাগুলো 250 টাকা করে চাচ্ছিল। আর এই পাশে আরো অনেক ধরনের পর্দা ছিল, আর এই যে সামনের পর্দাগুলো ছিল 200 টাকা করে। তো আমি মূলত 200 টাকা করে পর্দাই চাচ্ছিলাম। তো এটা একটু পছন্দ হয়েছে আমাদের, বাট আমাদের 3 রুমের জন্য 3 ধরনের পর্দা লাগবে, এক এক রুমে এক এক ধরনের পর্দা দিব। সো আরো 2টা চুজ করতে থাকলাম, বাট আমাদের আর 2টা পছন্দ হইলো না। তো ভাবলাম আমরা সব পর্দা একই দোকান থেকে নিব, তাহলে হয়তো আমাদের কাছ থেকে দামটা একটু কম নিবে। এরপর আমরা চলে গেলাম সততা ফেব্রিকে। এখানে এসে আমাদের এই পর্দাটা পছন্দ হয়ে গেছে। মানে ওই যে অ্যাশ কালারের পর্দাটা দেখিয়েছিলাম উপরে 250 করে ছিল, এখানে এটা 200 টাকা করে চাচ্ছিল। বাট যদিও কাপড়ের একটু ডিফারেন্স ছিল, বাট অতটাও বোঝা যাচ্ছিল না, এই কাপড়টা একটু মোটা ছিল। এরপরে আমরা আরো একটি চুজ করছিলাম, যেহেতু 3 ধরনের পর্দা নিব। ওই অ্যাশ কালারটা নিয়েছি আমরা ড্রয়িং রুমের জন্য। দেন আমাদের এইটা তো উপরেই পছন্দ হয়ে গিয়েছিল, তো এটা যেহেতু এখানে পেয়ে গেছি, তো আম্মুকে বললাম এই পর্দাটা নিতেই পারি আমরা। তো 2 রুমের জন্য পর্দা অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে, এখন বাকি রয়েছে আর একটা রুমের জন্য। এখন সেটা আমরা কোনটা নিব আমরা খুবই কনফিউজড। এই পর্দাটা আমার পছন্দ হয়েছিল ডিজাইনটা, বাট কালারটা পছন্দ হচ্ছিল না। এরপর আম্মুকে বললাম তুমি একটু চুজ করো। তো আম্মু ঘুরে ফিরে এই লালটা চুজ করছে, বাট যেহেতু লাল একটা আমরা আগে নিয়েছি, সো এটার দিকে আর গেলাম না। এটা ডিজাইনটা অতটা ভালো লাগছিল না। তো আম্মুকে আমি এটা সাজেস্ট করছিলাম যে আম্মু দেখো এটা কেমন লাগে। তো আম্মুর আবার এটা পছন্দ হচ্ছিল না। প্রায় 1 ঘন্টা ধরে আমরা দুজন খালি পর্দাই চুজ করে যাচ্ছি, আমাদের মোটে পছন্দই হচ্ছে না। যেহেতু 2টা পর্দা আমরা এখান থেকে নিয়েছি, 3 নাম্বার পর্দাটাও আমরা এখান থেকে নিব। এরপর আম্মুকে বললাম তুমি কাছ থেকে যে দেখো, আমি এবার বসে থাকি। এবার আমি বসে বসে ভিডিও করছিলাম, আর আম্মু দেখছিল পর্দা কোনটা ভালো লাগে, আর আমি দূর থেকে দেখছিলাম আসলে কোনটা ভালো লাগে। বাট আমার আম্মুর পেছনের ওটাই পছন্দ হচ্ছিল বারবার। এরপর না পেরে আম্মু আমাকে বলছে তুই তোর পছন্দ মতো নে, আমার পছন্দ মতো নেওয়া লাগবে না। কারণ ওই যে বলছি শেষমেশ আমার পছন্দটাকেই গুরুত্ব দিবে সবাই, সারা জীবন এটাই হয়ে আসছে। আমাদের বাসায় যত কিছু কেনা হোক না কেন, আব্বু আম্মু বোন ভাই সবাই আমার পছন্দকে খুবই গুরুত্ব দেয়। কারণ আমি শৌখিন মানুষ, ঘর গোছাতে খুবই ভালোবাসি, আর আমার পছন্দটা শেষমেশ যে সবারই কেন জানি পছন্দ হয়ে যায়। তো দোকানদারও আমাদেরকে সাজেস্ট করছিল যে আপা এটা দেখতে পারেন ওটা দেখতে পারেন, বাট আমাদের আর কোনোটাই পছন্দ হচ্ছে না। তারপরে আম্মু অনেক চিন্তা ভাবনা করে মনকে মানিয়ে বলল ঠিক আছে তুই যেটা পছন্দ করেছিস ওটাই নি। এরপরে এখান থেকে আমরা 3 রুমের জন্য 21 পিস পর্দা নিয়েছি, আর দোকানদার গোডাউন থেকে এগুলো আনিয়ে নিয়েছে, যেহেতু এগুলো রেডি করাই থাকে, এনে আমাদেরকে সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছিল। আর এই সবগুলো পর্দা এখন আমাকেই বয়ে নিয়ে যেতে হবে। পর্দাগুলো সব চেক করা হয়নি, দোকানদার বলল সমস্যা নেই, আপনাদের যদি পছন্দ না হয় তো পরে আবার এসে আমাদেরকে চেঞ্জ করে অন্য পর্দা নিয়ে যেতে পারবেন। তো সেভাবে কথাবার্তা দিয়ে আমরা পেমেন্ট কমপ্লিট করে বাসায় চলে আসছি। তো এগুলোই ছিল আজকের আমাদের শপিং, এখন এগুলোকে টানানোর পালা। তো তার আগে ইতিকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে পর্দা বল। ও তো পর্দা ধরে বলতেছে অনেক ভালো পর্দা কিনছি, ঢাকাতে এই পর্দাগুলো নাকি ও 270 করে কিনেছিল। তো এই পর্দাটা আমার চয়েস মতো কিনেছিলাম, আমার যেটা পছন্দ হয়েছিল না, বাট বাসায় আনার পর সবাই বলছে ওই পর্দাটা সুন্দর হয়েছে, আর টানানোর পরে আরো বেশি সুন্দর লাগছিল। তো এই ছিল মোটামুটি 3টা পর্দা আমাদের ঘরের। তো এখন এগুলোকে আমি সেট করব, তো তার কারণে পুরন পর্দাগুলো আমি নামিয়ে নিচ্ছিলাম, তারপর এখানে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে তারপর আমি নতুন পর্দাগুলো সেট করলাম, কিন্তু সেট করার পরে দেখলাম পর্দাগুলো
মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তো যেই চিন্তা সেই কাজ, আমি বসে পড়লাম মেশিনে। প্রত্যেকটি পর্দা নিচের থেকে যতটুকু ভাঁজ দিয়েছিল তার এক ভাঁজ দিয়ে আবার সেলাই করে নিয়েছি যাতে মাটিতে গড়াগড়ি না খায়। তো সবগুলো পর্দা সেলাই দেওয়ার পরে আমি আবার চলে গিয়েছি পর্দাগুলো টানাতে। মানে যেই চিন্তা সেই কাজ। আমার আবার ঢিলেমি বা কুড়েমি এই জিনিসগুলো একদমই পছন্দ না। যখন যেটা করব মানে সেটা করবই, পরে করব এই টাইপের চিন্তা ভাবনা আমি করি না। পরের জন্য কখনোই আমি কাজ ফেলে রাখি না। তো পর্দাগুলো টানাতে আমার ভাইও আমাকে হেল্প করছিল, যেহেতু এটা ওর রুম। তো এই যে পর্দা টানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সোফার রুম। তো এই রুমের জন্য আমি এই পর্দাটাই সিলেক্ট করেছিলাম। তো এই পর্দাটা সবারই খুব পছন্দ হয়েছে, অনেকেরও খুব পছন্দ হয়েছে ওর রুমের পর্দাটা। তো এবার আমি চলে এসেছি বারান্দায়। বারান্দার জন্য আমি এই লাল খয়েরি পর্দাটা রেখেছি, যেহেতু বাইরে থেকে মানুষজন দেখবে, তো এক নজরে যেন ভালো লাগে, একটু রঙিন পর্দা আমি এখানে রেখেছি। তো সব রুমের পর্দা আমি টানিয়ে নিয়েছি। এবার তোমরা বলো তো কোন পর্দাটা বেশি সুন্দর হয়েছে। সবগুলোই কিন্তু আমার পছন্দে, আমার চয়েসে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।